ইউনূস সাহেব, পলিটিক্স আর ইকোনমিক্স এক না। পলিটিক্সে 2 আর 2 22 হয়, ইকোনমিক্সে 2 আর 2 4 হয়। ইউনূস সাহেব, পলিটিক্স আর ইকোনমিক্স এক নয়। পলিটিক্সে 2 এ 2 22 হয়, ইকোনমিক্সে 2 আর 2 4 হয়। গেল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদ আয়োজিত গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ শীর্ষক আলোচনা সভায় এমন কথা বলেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্তালিব রহমান পার্থ। আপনি জাতিকে কি একটা লটারির মধ্যে ফেলে দিবেন যে আজকে আপনি বলছেন আপনি সংস্কার করবেন? কিসের সংস্কার? এনসিপিকে ক্ষমতায় আনার সংস্কার? নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন, অনেকে বলেন আপনারা ডিসেম্বরে নির্বাচন চান। ডিসেম্বরে নির্বাচনের কথা আমরা বলিনি, আপনি ইউনূস সাহেব বলেছেন ডিসেম্বরে নির্বাচনের কথা। আমরা বলেছি আপনার সেই ওয়াদা আপনি রাখেন। আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসেনি। ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই, আপনি বলেছেন ইউনূস সাহেব জাতির সামনে ডিসেম্বরের কথা। আমরা বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন। আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসে নাই। আজকে করিডোরের কথা শুনে কনফিউশন কে ক্রিয়েট করেছে? আমরা তো কনফিউশন ক্রিয়েট করি নাই। এই করিডোরের ইস্যু ইউনূস সাহেব আপনি নিয়ে আসছেন। আজকে কষ্ট লাগে। আপনার প্রেস সচিব বলে নির্বাচন কবে? জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে, এপ্রিলে হতে পারে। এটা কোনো ধরনের কথা? প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে আন্তালিব রহমান পার্থ আরো বলেন, আপনার ক্ষমতার উৎস জনগণ, যেহেতু সংসদ নেই। আপনার ক্ষমতার উৎস আমরা রাজনীতিবিদরা, সুশীল সমাজ, ব্যবসায়ীরা। আজকে আপনি যে সংস্কারের কথা বলছেন, সাধারণ মানুষ কি সেই সংস্কারের একটা প্রস্তাব আসছে? আজকে 2 লাখ মানুষ চাকরি হারিয়েছে বাংলাদেশে, তার সংস্কারের তো কোনো কথা বলেননি। আজকে ব্যবসায়ীরা হাহাকার করছে বলে মন্তব্য করেন তিনি। ইউনূস সাহেব, আপনার ক্ষমতার উৎসকে, আপনার ক্ষমতার উৎস জনগণ। যেহেতু সংসদ নাই, আপনার ক্ষমতার উৎস আমরা, রাজনীতিবিদরা, সুশীল সমাজরা, ব্যবসায়ীরা। আজকে আপনি যে সংস্কারের কথা বলছেন, সাধারণ মানুষের কি সংস্কারের একটা প্রস্তাব আপনি নিয়ে আসছেন? আজকে 28 লক্ষ মানুষ চাকরি হারিয়েছে বাংলাদেশে, কই তার সংস্কারের তো কোনো কথা বলে নাই। আজকে ব্যবসায়ীরা হাহাকার করতেছে, এনবিআর দিয়ে এবং বিভিন্ন সংস্থা দিয়ে তাদেরকে শেষ করে ফেলাচ্ছেন, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, ওই তাদের কথা বলার কোনো জায়গা নাই। নির্বাচনী বাংলাদেশের বড় সংস্কার উল্লেখ করে পার্থ বলেন, নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে না এবং সবকিছু শেষ হবে না, কিন্তু নির্বাচনী জনগণকে ক্ষমতায়িত করার একমাত্র পথ নির্বাচন বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার, আর বাকি সব সংস্কার সেটা সময়ের ব্যাপার। এখন নির্বাচনের ডেটটা দিয়ে দেন বাংলাদেশে। আমরা সবাই বলছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা আপনি যদি দিয়ে দেন, এই দেশে সব কিছু একটা লাইনের মধ্যে চলে যাবে। আজকে ব্যবসায়ীরা ইনভেস্ট করে না কোথাও, তারা মনে করে ভাই ইলেকশনের পর কি হবে, প্রশাসন কারা আসবে, কোথায় কি হবে, চাকরি বাকরি ব্যবসা থেকে আরম্ভ করে সব কিছু আপনি একটা কনফিউশনের মধ্যে আপনি ফেলে দিয়েছেন বাংলাদেশে। আজকে আমাদের কষ্ট লাগে, আমি রিপিট করতে চাই না। অনেকেই বলে আপনি বিদেশের মাটিতে কত বড় মিসলিডিং ইনফরমেশন দেন। আপনি বলে একটা বিএনপির মতো একটা রাজনৈতিক দল ছাড়া আর কেউ চায় না। তো আপনি তো ওই রাজনৈতিক দলটার দৈর্ঘ্য হওয়ার প্রস্থের কথাও জাপানে বলে দিতেন যে ওই রাজনৈতিক দলটা কত বড়, ওই রাজনৈতিক দলটার সাপোর্টেই আপনি যে ওই চেয়ারে বসে আছেন, ওই রাজনৈতিক দলটার সঙ্গেই যুগপৎ আন্দোলনে আমরা সবাই ছিলাম। তাহলে এত বড় মিসলিডিং ইনফরমেশন আপনি দিতে পারেন না। ভাইয়েরা আমার, আমি কথা শর্ট করব, এখানে সালাউদ্দিন ভাই চলে আসছে, সালাউদ্দিন ভাই আবার অন্য জায়গায় যেতে হবে। আমি খালি এতটুকু বলছি, আমরা জানি নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে না, নির্বাচন দিলেই সব কিছু শেষ হবে না, বাট নির্বাচনেই জনগণকে ক্ষমতায়ন করার একমাত্র এবং নির্বাচনেই বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।